কেন্দ্র সরকারের উচিত অবিলম্বে কঙ্গনা রাওয়াতের এই ধরনের মন্তব্য দায়ে চিরজীবনের জন্য কারাগারে আবদ্ধ করে রাখা দরকার বলে মনে করি আমি। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত একটি মন্তব্য করেছেন পদ্মশ্রী পাওয়ার পরেই যে 1947 সালে ভারত স্বাধীন হয়নি, 2014 সালের পর প্রকৃত স্বাধীন হয়েছে। দেখুন, এই ধরনের কথাবার্তা বলে শুধু স্বাধীনতা সংগ্রামী বা বর্তমান যারা রাজনীতি তাদেরকে ছোট করছে না। ভারতবর্ষের যে আহমিয়াত, যে গুরুত্ব, সেই গুরুত্বকে যারা বহন করে দীর্ঘদিন ধরে নিয়ে আসছে তাদেরকেই বরঞ্চ অপমানিত করা হলো। কারণ আমরা জানি এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রায় 200 বছর ধরে লড়াই করেছিল। যে লড়াই করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে অনেক মা তার ছেলেকে হারিয়েছে, অনেক পিতা তার ছেলেকে হারিয়েছে, অনেক পুত্র তার পিতাকে হারিয়েছে, অনেক বোন তার স্বামীকে হারিয়েছে। কিন্তু তারা একটাই তাদের লক্ষ্য ছিল, দেশকে স্বাধীন করব, ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্তি দেব। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার এত বছর পরে যে এই ধরনের একটা সেই শহীদদের সহ ওই যোদ্ধাদের বিরুদ্ধে এই খারাপ মন্তব্য আসবে তারা কোনো দিন ভাবেনি। আমরা শহীদ ক্ষুদিরাম বসুর নাম শুনেছি, মাত্র 18 বছর 8 মাস 8 দিনে নিজের দেশকে ব্রিটিশদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। আমরা শহীদ আশফাকুল্লাহ খানের নাম শুনেছি, মাত্র 27 বছর কিছুদিন তিনার বয়স ছিল। এই অল্প বয়সে যুবক দেশকে ব্রিটিশদের কালো থাবা থেকে মুক্তি দেওয়ার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। এই ধরনের ভগৎ সিং থেকে শুরু করে বিভিন্ন যোদ্ধারা, শহীদ তিতুমির থেকে শুরু করে প্রত্যেক যোদ্ধা ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে তাদের একটাই নেশা ছিল, তাদের একটাই ধ্যান ছিল, দেশকে স্বাধীন করব কি করে। সেই দিকে 190 বছর, প্রায় 200 বছর ধরে লড়াই করে অবশেষে 1947 সালে দেশ স্বাধীন হয়েছে এবং ব্রিটিশরা এই ভারত ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু তাদের এই লড়াইটাকে কঙ্গনা রাওয়াত যদি মনে করেন নিমিষেই ভুলিয়ে দেবে মানুষের মন থেকে, তাদের যে যোদ্ধাদের ভালোবাসা কমিয়ে দেবে যদি মনে করে, সম্পূর্ণ তিনি ভুল প্রমাণিত হবেন। আমি মনে করি তারা ভুল প্রমাণিত হবেন। সাথে সাথে কেন্দ্র সরকারের উচিত অবিলম্বে কঙ্গনা রাওয়াতের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে স্বাধীনতা সংগ্রামীদেরকে যথাস্থানে তাদের মর্যাদা দিয়ে রাখা দরকার। পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনি। দেখুন, আমি ফেসবুকে এই বিষয়ে একটা পোস্ট পড়ছিলাম, এই বিষয়ে যে পা চেটে জুতো চেটে দেশ স্বাধীন হয়নি, নিজের জীবনকে উৎসর্গ করে। আর উনি যে পদ্মশ্রী পেয়েছেন এটা ইন্ডিকেট করেছেন পোস্টার মাধ্যমে, উনি হয়তো পা চেটে ওই প্রাইজটা পেয়েছেন। দেখুন, সরকারের তো অবশ্যই অনেক কিছু করা উচিত, শুধু ফিরিয়ে নিয়ে এলে হয় না। এই ধরনের মন্তব্য দায়ে চিরজীবনের জন্য কারাগারে আবদ্ধ করে রাখা দরকার বলে মনে করি আমি। দেশদ্রোহী মামলা তো যার তার নামে লেগে যায়, সেই জন্যই বলছি তো সরকারের তো অনেক কিছু করা উচিত, কিন্তু সরকার কি করছে আর কি করছে না তা আমরা বুঝতেই পারছি।